জীবনের প্রায় শেষ বয়সে একটু সচ্ছলতার আশায় সরকারি সহায়তা চাওয়া যেন কাল হয়ে দাঁড়ালো বিধবার জীবনে। ফ্যামিলি ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাসে গত ২ এপ্রিল ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী সুজন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ৪ দিন চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরেন তিনি। আমার জীবনে নষ্ট মাইরে হালাইছিল, বুঝছেন, আমি মরে থেকে বেঁচে আছি। আমি ওই জায়গায় ব্যবসার উপরে রিক্সায় করে আইয়া তার সালে বাড়ি আইয়া ব্যবসার মতন ফুটে গেছি, মাথা নিতে পাইন দিলে সালে হসপিটালে ভর্তি। পরে আমি কি তোর কেছি কে মারছে নাকি, এই জায়গাতে লাল লাল হয়ে গেছে, চুলমুলের মিলমুলকে এরকম কে জামাচ্ছে রাখে। পরে বলছে কি যে সুজন আমার ডাইকে নিছি ফ্যামিলি কাট করার জন্য। পরে আমি গেছি, গেলি পরে এলো আমার এরকম অত্যাচার করেছে। আমার খালা একজন অসহায় মানুষ, ওনার সাথে যে আচরণটা করছে দ্রুত শাস্তি চাই প্রশাসনের কাছে। ৭ এপ্রিল নির্যাতিতা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় সুজন শেখকে আসামি করে মামলা করেন। প্রাথমিকভাবে তদন্ত করে ঘটনার সত্যতা হওয়ায় একটা নারী শিশু আইনে মামলা হয়। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। অভিযুক্ত সুজন শেখ শহরের পশ্চিম আলিপুর এলাকার মৃত হালিম শেখের ছেলে, পেশায় বাস চালক। সময় সংবাদ, ফরিদপুর।